এই ওয়াজ শুনবে আর একদল মোল্লা কি বলবে, এসব কেচ্ছা কাহিনী। শেখ হাসিনা পলাইয়ে গেল, এইগুলো ওয়াজের মধ্যে তুলে ধরো, এইগুলো কেচ্ছা কাহিনী হয় না, তাই না? ওই মমতাজের গান গাও, ওইগুলো হলো নাজায়েজ হয় না। আর আমি বাঙালি হুজুর, মমতাজের গান কার কার গান গায় বক্তারা ওয়াজের ভিতরে। আর আমি যখন টান মারবো, এ দুনিয়া দেখতে সুন্দর রে মানুষ, শুধু মায়ার ঘর, আইসো একা যাইবা একা, কিসের অহংকার রে বলো, কিসের অহংকার। যখন আমি টান মারবো তখন মোল্লারা বলবো পাকা বাউল। আর ওরা যে রূপভান গান বলে সেটা আর বাউল হয় না। আল্লাহকে সত্যের পক্ষে না মিথ্যার পক্ষে? সত্যের পক্ষে যদি হয়, এখনো আলেমরা সত্যবাদী হওয়া লাগবে। তার কারণ তোমরা যে দাওয়াত দাও, সে আগে সত্যবাদী হও, তা না হলে তোমার সামনের মুসল্লিগণ হবে মিথ্যাবাদী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলে তোমরা কাঁদতেছো কেন? ঘাসও খাও না, পানিও খাও না। ওট দুম্বা চিৎকার করে বলে, নবী গো, বেলা 10টার সময় চন্দ্র সূর্যের মধ্যে যেমন মিল দেখা যায়, ইমাম হাসান আর হুসাইন দুই ভাই চোখ ভরা পানি, পেটটা পিঠের সাথে লেগে গেছে, ক্ষুধায় কাতর হয়ে তারা কাঁদতে কাঁদতে এই পাহাড়ের ভিতরে ঢুকে পড়েছে। আমরা নিয়াত করেছি, নবী গো, আমার নবীর কলিজার টুকরা, এদেরকে বলা হয় আহলে বাইত, এদের খাবার জোগাড় না করা পর্যন্ত আমরা পানির দিকে তাকাইতেও রাজি না। উট দুম্বা যাকে চিনল আর তাকে নিয়ে তোমরা জবাই করলাম, আহা, তোমার গায়ে জুব্বা ছিল, তোমার মাথায় পাগড়ি ছিল। হুসাইনের কাফেলায় আজান হলো, আবার কয় আসরের আজান হবে, তাড়াতাড়ি জবাইয়ের কাজটা সার, তাড়াতাড়ি জবাইয়ের কাজটা সার। উনিও মুসলমান, আমিও মুসলমান। এখন উনি যদি বলে এশার নামাজ পড়বো, বাঙালি হুজুরকে তাড়াতাড়ি জবাই কর, ইমাম হুসাইনকে জবাই করে আবার আসর পড়, এ কত বড় মুনাফিক! জোরে বলেন ঠিক। এই হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির কলিজার টুকরা, কত বড় নবীজির কলিজার টুকরা। আমাদের নবীও জামিও তা নাকি? জোরে কম। এখন তো সব না বলতেছেন, আবার ওই ডিজাইনের বক্তা আসলে তো বলবেন হ্যাঁ ঠিক। সূর্যকে, ডুবন্ত সূর্যকে আবার টাইনি তুলে আসরের নামাজ পড়েছেন, তিনি হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। জমিনে পা রেখে সূর্যকে 2 টুকরা করেছেন, তিনি হচ্ছেন নবী মুহাম্মদ। আপনি যে বলেন মোহাম্মদ জামিয়তা, আপনার 14 গোষ্ঠী জোড়হাত করে কানলে, এবার তো বৃষ্টির জন্য উবুদ করে কাইত করে খুব তো মোনাজাত করলে, বৃষ্টি দূরের কথা, একটু মেঘও তো হলো না। তাহলে আপনি মোল্লাকে, আপনার তো আল্লাহ তো পছন্দই করে না। আর এই দেখেন মুরব্বীরা জিজ্ঞাসা করেন, আমরা যখন ছোট, মুরব্বী মসজিদ ইস্তেশার নামাজ পড়েছে ময়দান মাঠে, বাড়ি আসতে আসতে বৃষ্টিতে 6 লাভ হয়ে গেছে। আর এখন বাইতুল মুকাররমে 5000 মুসল্লি মুনাজাত করলো, উবুদ করি আল্লাহ। উবুদ চিত করলে কোনো লাভ হবে না, লাভ হবে এর ভিতরে একটা আল্লাহওয়ালা লোক থাকলে ওই দোয়া আল্লাহ ফেরত দেবে না। আল্লাহওয়ালা লোককে টুপি, আল্লাহওয়ালা লোককে দাড়ি। চার দোকানে যাই দেখবেন বেশ কিছু মুরব্বী আছে, বিকাল বেলায় বের হয়, চা খায়, আর ওই টিভি, চার দোকানে একটা টিভি সেট করছে, কি রং তামাশা। আবার ওই মুরব্বী দেখবেন যে খালি বদনাম করতেই আছে, ও নিজেই যে সকলখোর, আবার আরেকজনকে বলে সকলখোর। নষ্ট হয়ে গেছে ঈমান আমার, জোরে বলেন ঠিক কিনা? আর আমাদের একটা অভ্যাস হয়ে গেছে যে যাকে ভালোবাসি আমরা তার
ওয়াজ পছন্দ করি, সে যদি মা ফাতিমাকেও গালি দেয় সেটাই ঠিক। এসব ধান্দা বাদ দিয়ে এখনো ভালো হয়ে যান। আমার নবীজি আমাদের মতো, আরে কি বেয়াদব! এ বেয়াদবদের মরণ দেখবো কবে? এর মরণটা দেখে আমার যাওয়ার ইচ্ছা দুনিয়া থেকে। তার কারণ এরা যে বলে যে মোহাম্মদ রোজা, আমিও তা। পাশ দিয়ে গেলে তো ঘামের গন্ধের ঠেলাই থাকাই মুশকিল হয়ে যায়। তুমি মোল্লা। আর মা আমিনা গোসলখানা থেকে বের হলেন, নবীজির দাদি আব্দুল মুত্তালিবের স্ত্রী গোসলখানায় ঢুকলেন। সুবহানাল্লাহ। গোসল করে এসে বলছে, স্বামী দেখি, একে তো আমাদের বৌমা বিধবা, এত দামি আতর ব্যবহার করা তো ঠিক না, মানুষের খেয়াল যায় বলে। কারণ নবীজির দাদি বলতেছে, দাদা আব্দুল মুত্তালিবকে, স্বামী গো, আমাদের বৌমা এত দামি আতর ব্যবহার করে, গোসলখানার ভিতরে শুধু আতর আর আতর, মনে হয় আতর ছিটায় রাখছে। তো আমি মেয়ে মানুষ বললে কেমন হয়, আপনি নিষেধটা করেন। বলে আচ্ছা ঠিক আছে। নবীজির মাকে দাদা আব্দুল মুত্তালিব ডাকে বলছে, বৌমা শোনো, আমি তোমার শ্বশুর বলছি, একে তো আমার ছেলে নাই, বিধবা তুমি, দামি আতির ব্যবহার করো না, মানুষের চোখ খেয়াল। নবীজি আম্মা জান ডাক দিয়ে কই, আব্বা আমি জীবনে কোনোদিন আতর ব্যবহার করি নাই। তুমি এত দূরে দাঁড়িয়ে আসো, তোমার গাত থেকে আতরের ঘ্রাণ আমি পাচ্ছি, আর মিথ্যা কথা বলছো। বলে আব্বা আমি মিথ্যা বলি না। বলে মিথ্যা বলতেছো আমি দেখছি। বলে না। তাহলে শোনেন, একটা গোপন কথা বলে দিই, যেদিন থেকে আমার পেটে বাচ্চা প্রবেশ করেছে, শুধু আমার গোসলখানায় নয়, আমার রান্নাঘর, আমার বেডরুম, আমার ড্রয়িং রুম, আমার গোসলখানা শুধু আতরের ঘ্রাণ না। আব্বা শোনেন গো, আমি আমেনা, আমার লোমের গুড়াই গুড়াই জান্নাতি আতরের ঘ্রাণ আমি পাই, সেই নবীর উম্মত আমরা। আর সেই নবী খুশি হয় একটু দুরূদ পড়লে রাজি আছি নাকি? আসি তো, হয়তো এখন পড়বানি, আবার তোমাদের মসজিদে যে তালে পড়িয়েছি, একটু মহব্বতের সাথে পড়ি, আল্লাহুম্মা, জোরে জোরে, সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলা, তুমি দয়া করো, নসিব করো মদিনা, নবীজিকে না দেখাইয়া কবরেতে নিও না। আল্লাহুম্মা, সবাই পড়ি, সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মেহেরপুর গাংনী থানা এক জালিয়ত ইমাম, মসজিদের মেহরাবের উপরে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। ওই হারামখোর বলেছে আল্লাহর নামের ভিতরে মোহাম্মদের নাম রাখা যাবে না, কলেমার ভিতরে মোহাম্মদের নাম রাখা। আপনারা গ্রামে গঞ্জে সরল সোজা মানুষ, সারাদিন আবাদ, চাষ আবাদ, এই গাভী গরু কত কিছু নিয়ে ব্যস্ত থাকেন, এইগুলোর সময় তো নাই। আল্লাহ আপনাদেরকে জান্নাতবাসী করুন, সবাই বলি আমি। কলেমার ভিতরে মোহাম্মদের নাম রাখা যাবে না, এই কথা কি আপনারা বিশ্বাস করেন? আরো জোরে কোন, যে বলেছে সে কি মুসলমান না কাফের? আর আমরা বিশ্বাস করি কি? আজানে শুনি আপনার নাম, আছে না?
কলেমায় পড়ি আপনার নাম, কলেমার ভিতরে নাই? নামাজে আপনাকে সালাম, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা ইয়া আলাউলিয়া লা ইয়ামুতু, হাদিসে লিখন আউলিয়ারা রহে জিন্দা নাই তাদের মরণ। ওলি আল্লাহদের মরণ আছে নাকি? এটা হাদিস। কোরআনের ভিতরে কি কয়? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলে আল্লাহর রাস্তায় যারা মারা গেছে তারা মৃত না, তারা জীবিত। আল্লাহ ওলিদেরকে কি বলছে? মরা না, জিন্দা। আর এই কানা মোল্লারা কি বলছে? মরে গেছে। কি হয়েছে? মরে গেছে। গাঁজাখোরের আখড়া আমরাও চাই ভেঙে দাও, ঠিক কিনা? জোয়া খেলা, গাঁজাখোর, বেনামাজি সব আখড়া তুলে দাও, আমরাও চাই। অনেক মাজারে গাঁজা খায়, মাজার আলার দোষ কি? খাওয়া আলাগ ধরো, মাজার ভাঙতেছে, তাই না? ওই এজিদি ভাব প্রকাশ করতে আসতেছে। আচ্ছা বলেন, শাহ মখদুমের মাজার যদি ভাঙ্গে ওই দিন আপনারা যদি শুনেন তো বাড়িতে কি থাকবেন না যাবেন? ওরে বাবা রে, ওই খালি ওই পাশে একটা এই পাশে একটা, বাকিটা তো সব চুপ আছে বলে যাক, ভাঙিয়ে যাক। হযরত শাহ মখদুম রহমতুল্লাহর মাজার যেদিন ভাঙতে যাবে, কারা কারা সেখানে রক্ত দিতে যাবেন বলেন? রাজি আছেন কিনা? আরো জোরে বলেন, রাজি আছেন কিনা? আমরা চাই গাঁজাখোরের আখড়া এদেশে না থাক, ভণ্ড পীরের আখড়া এদেশে না থাক, কিন্তু যারা দিনের দাওয়াত দিয়ে করতোয়া নদীর কিনারে শুয়ে আছেন এদেরকে আঘাত করো না। তার কারণ ওই এজিদের মতন কপাল পুড়ে যাবে, ঠিক কিনা? বাইরে আমার এইবার ওই বেঈমান বডিতে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, কল্লাই পড়ে মুহাম্মাদুর, লেজাত মরিও কলেমা পড়ে। চোখের মধ্যে দুইটা তীর ঢুকাইয়ে দিল, কানের মধ্যে দুইটা তীর ঢুকাইয়ে দিল, তারপরেও পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। মুখের মধ্যে দুইটা তীর ঢুকাইয়ে দিল, তারপরেও কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ বলেন, হুসাইন আর কষ্ট দেখতে পারি না, তুমি যে আমার আর আমার হাবিবের প্রেমিক তাতে কোনো সন্দেহ নাই, কলেমা পড়া বন্ধ করো। 22,000 মুনাফিক ডাক দিয়ে বলতেছে, ইমাম হুসাইন, তাই তো আপনার সাথে আমাদের যুদ্ধ, তলোয়ার নিয়ে হাদিস দলিল নিয়ে লড়ব, কিন্তু 6 মাসের শিশু বাচ্চার উপরে আমাদের তো রাগ নেই। ইমাম হুসাইনকে ডাক দিয়ে বলছে, 22,000 কাফের মুনাফিক, তাদের জুব্বা ছিল, টুপি ছিল, দাড়ি ছিল, পাগড়িও ছিল। ডাক দিয়ে বলে, ইমাম হুসাইন, আমরা শুনেছি আপনার ছোট ছেলে আলী আসগর নাকি দেখতে হুবহু নবীজির মতো। এক কাজ করেন, আপনার ছোট ছেলেটাকে একটু দেখান, যত বালতি পানি লাগে নিয়ে চলে যান। সরল বংশের ছেলে বুঝতে পারে না আলী আসগরকে। ইমাম হুসাইন এই দিক দিয়ে পা ঝুলাই দিয়ে বগলের মধ্যে হাত দিয়ে বলছে, এই যে আমার ছেলে আলী আসগর। ওই পাগড়িওয়ালা, তাদেরও হাজামে মুসলমানি দেওয়া ছিল, তাদের গায়েও জুব্বা ছিল। 1 গিলাস পানি দেওয়ার নাম করে 7খানা তীর লাগাই দিল। 6 মাসের বাচ্চার সিনার মধ্যে 7খানা তীর ঢুকে যায়। এরা সব পারে, মাজার ভাঙ্গা না, মসজিদও জ্বালাইয়া দিতে পারে। কথা বুঝতে পারছেন? এরা সব পারে। তার মানে ওরা তো গোড়ার থেকেই তো সন্ত্রাস। বাইরে আমার এবার আলী আসগরকে নিয়ে রক্তে জর্জরিত তীরগুলো বের করতে যাই। এবার বলেন, হাড় হাড্ডির অগ্রসা সব ছিঁড়ে গেছে কি যায় নাই? তো
বলছে আব্বা আমি তো আর বাঁচতেছি না, আব্বা আমাকে বাঁচান। বলে আমি তো আর বাঁচতেছি না। ইমাম হুসাইন রক্তে ভরা 6 মাসের শিশু বাচ্চাকে কোলে করে কাঁদতেছে, বাচ্চারে আমি বাবা হয়ে 1 গ্লাস পানি দিতে পারলাম না, আমি দুঃখিত। কইছে আব্বা আমি যেন ছায়া ছায়া দেখতেছি, মনে হয় বিদায় হয়ে যাচ্ছে, তোমার গালটা একটু দেও তো আব্বা, একটু চুমা দিয়ে দিই। গালের সাথে গালটা রেখেছে, চুমা দিয়ে বলছে আব্বা আলহামদুলিল্লাহ। বলে আলহামদুলিল্লাহ বলার কারণ কি রে? বলে আব্বা তুমি চিন্তা করো না, এই মাত্র আলী আসগর আমি তোমার সন্তান 1 গিলাস পানি খেয়ে কলিজা ঠান্ডা করে নিলাম। বলে তুই কি ভুল বকছিস নাকি? পানি পালি কোথায়? বলে আব্বা ফোরাত নদীর পানি ওই কাফের বেঈমানরা আমার জন্য বন্ধ করতে পারে, মুসলমানের জন্য বন্ধ করতে পারে, কিন্তু আল্লাহ কোরআনে একটা কথা বলেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হাউজে কাউসারের পানি রহমাতাল লিল আলামিন আমার দয়ার নবীর জন্য রিজার্ভেশন করা আছে। আব্বা কিছু মনে করবেন না, এই মাত্র দয়ার নবীজি 1 জগ পানি আর 1টা গিলাস নিয়ে আমার সামনে কাঁদছে, আলী আসগর রে ওই কাফের বেঈমানরা পানি বন্ধ করতে পারে ফোরাত নদীর পানি, কিন্তু আল্লাহ তাআলা যে আমার জন্য রিজার্ভেশন করে রেখেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হাউজে কাউসারের পানি এই নাও পেট ভরে খাও। বিদায় হয়ে চলে গেলেন। 6 মাসের বাচ্চাকে লাশ কাফনের কাপড় দিয়ে তাম্বুর মধ্যে রেখে এইবার বাঘের বাচ্চা বাঘ তলোয়ার নিয়ে বের হলেন। এইবার আয় কত ধানে কত চাল, এইবার দেখবি বাপ যদি বাঘ হয় শেরে খোদা, তার ছেলে আবার শেরে বিড়াল হয় নাকি? শেরে কি বিড়াল, শেরে খোদা। তলোয়ার নিয়ে বের হলো, জিব্বায় পানি নাই, শরীরে পানি নাই। 7,500 কাফেরকে একেবারে ইমাম হুসাইন দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। কিন্তু তীর তো লেগেছে, ইমাম হুসাইনের তীর লাগে ফেলায় দেয়, আবার তীর লাগে ফেলায় দেয়। 52টা তীরের আঘাত ইমাম হুসাইনের লেগেছিল। যারা এজিদের পক্ষে কাজ করো তারা মনে রাখো, 52 জায়গায় তীর নিয়ে ইমাম হুসাইন পড়ে যায় নাই, সত্যের পথেই ছিল। দয়ালামা এই পথ দিয়া আসবে রে, আমি সদাই থাকি পন্থ পানে চায়া। আমি জানি, আগেও গাইছি খুব, এ লোক জানে, কিন্তু আমি সব বাদ দিয়ে দিয়েছি। আমাকে বাউল বলে, যার ওরা এখন বাউল হয়ে বসে আছে, আর আমি এখন একটা তীর এসে হলকুমের পুরে লাগলো, আর পানি নসিবে হলো না। ইমাম হুসাইন পড়ে গেলেন। পড়ার সাথে সাথে এজিদ বাহিনী টাকার লোভে, এজিদ কি টাকা দিতে, কি পুরস্কার দিতে চাইছিল? দাড়ি পাল্লায় 1 পাল্লায় হুসাইনের কল্লা, আর 1 পাল্লায় টাকা। 1 পাল্লায় কল্লা, আর 1 পাল্লায় সোনা। 1 পাল্লায় কল্লা, আর 1 পাল্লায় রূপা। এই টাকার লোভে দৌড়ে গেল। শেষ পর্যন্ত যে জবাই করলো, এই লোকটার নাম কি? জোরে কোন? নবীজি ভবিষ্যতের কথা জানে কি জানে না? ডাক দিয়ে গলা জড়ায় ধরে বলছে, নানু ভাই আমি তোমার নাতি ইমাম হুসাইন, তুমি তো সবই বলতে পারো, বলো আমার মরণটা কিভাবে হবে? ওই টাইমে বলেছিলেন, নাতিরে জায়গায় যেতে যেতে ঘোড়ার পা যেই জায়গায় দেবে যাবে ওই জায়গায় মরণ হবে,
আর যে তোকে জবাই করবে তার কোরআনে হাফেজ হবে, কিন্তু চিনবি কি করে তার নাম? সীমার তার বুকে চুল নাই। সীমার এসে বুকের পরে বসলো। 53 জায়গা দিয়ে যদি রক্ত বের হয়, তার কি আর কথাবার্তা বলার মতন আর জবান আছে? দুর্বল হয়ে বলছে, কে তুমি? কে? বলে, আমি সীমা। আমার বুকের উপরে বসছো কেন? বলে, তোমার কল্লা জবাই করে কল্লা এজিদের কাছে নিয়ে আমি কিছু পুরস্কার নিতে চাই। বলে, তুমি আমার নানার উম্মত না? বলে, হ্যাঁ হ্যাঁ, দেখেছেন সীমারও কিন্তু উম্মত, আবার কোরআনে হাফেজ। তোমার কি ময়া লাগবে না? কিসের? আরে সীমা, যে কল্লা তুমি জবাই করবা, এই গলার উপরে আসাদুল্লাহিল গালিব শেরে খোদা চুমা দিয়েছে। যে গলায় ছুরি চালাবার সীমার খাতুনে জান্নাত মা ফাতেমা চুমা দিয়েছে। রহমাতাল লিল আলামিন শাফিউল মুজনাবিন আমার নানু ভাই এই গলায় চুমা দিয়েছে। কে যে কি বলতেছে আজকাল, যে যেটা বলে সেই পক্ষেও থাকে আবার বিপক্ষেও থাকে। এক মৌলবী বলছে গরুর বিচি খাওয়া যায়, যা তাই নিয়ে তোলপাড় চলল কিছুদিন। ওই যে শায়েক আহমদুল্লাহ নাকি, শায়েক কাকে বলে? কার নামে আগে শায়েক লিখতেছ? যে নবীকে চিনল না, গৌসে পাককে চিনল না, গরিব নওয়াজকে চিনল না, শাহ মখদুমকে চিনল না, সে কিসের শায়েক হতে পারে? ভাইরা আমার, এইবার কত হাজার সৈন্য, পানির পিপাসা লাগছে, সপরিবারে এসে তাম্বু বিছালেন ফোরাত নদীর পাড়ে। সবকিছু যন্ত্রণা সহ্য করা যায়, পানির পিপাসা সহ্য করা। এখন ওয়াজ করতেছি, ক্ষুধা পেটেও 3 ঘন্টা আমি চিল্লাতে পারবো, কিন্তু পানির পিপাসা লাগলে ওয়াজ করতে করতেই পানি খাওয়া লাগবে, ঠিক কিনা? আলী আসগর ইমাম হুসাইনের ছেলে, সুবহানাল্লাহ, মাত্র 6 মাসের ছেলে। হঠাৎ করে বলছে, আব্বা জিব্বাটা উপরের তালুর সাথে লেগে যাচ্ছে, কথা বলতে পারছি না। আচ্ছা বলেন তো, জিব্বা লড়ছে না কেন? পানি নাই। কি নাই? কি নাই? ইমাম হুসাইন বলে, আলী আসগর, আলী আসগর, আয় আয়, তোর জিব্বায় পানি নাই, যার জন্য উপরের তালুর সাথে লেগে গেছে। আমার জিব্বায় পানি আছে রে বেটা, আয় আয়, আমার জিব্বাটা সুস্থে থাক। ইমাম হুসাইনের জিব্বা আলী আসগর সুস্থে সুস্থে, ইমাম হুসাইনেরও জিব্বায় আর পানি নেই। 6 মাসের ছেলে ডাক দিয়ে বলে, আব্বা। কি আব্বা? এইবার ওই বেঈমান বডিতে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, কল্লাই পড়ে মুহাম্মাদুর, লেজাত মরিও কলেমা পড়ে। চোখের মধ্যে 2টা তীর ঢুকাইয়ে দিল, কানের মধ্যে 2টা তীর ঢুকাইয়ে দিল, তারপরেও পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। মুখের মধ্যে 2টা তীর ঢুকাইয়ে দিল, তারপরেও কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ বলেন, হুসাইন আর কষ্ট দেখতে পারি না, তুমি যে আমার আর আমার হাবিবের প্রেমিক তাতে কোনো সন্দেহ নাই, কলেমা পড়া বন্ধ করো। ওই অবস্থায় ব্যাগের মধ্যে করে নিয়ে রওনা দিচ্ছে। কোথায়? এজিদের দরবারে। এখন মাপবে, মাইপে 1 পাল্লায় কল্লা, 1 পাল্লায় টাকা, 1 পাল্লায় কল্লা, 1 পাল্লায় সোনা দানা রূপা নিয়ে যাচ্ছে। শোনে না ইহুদিদের পাদরি, ইহুদিদের পাদরি যে আমাদের ধর্মের শত্রু, পাদরি বলছে, কই যাও? এজিদের দরবারে। ব্যাগের মধ্যে কি? বলে ইমাম হুসাইনের কল্লা। দেখি, জবাই করার পরে আবার চোখের মধ্যে কানের মধ্যে তীর ঢুকাই দিয়েছো, তুমি এত নিষ্ঠুর মুসলমান? সেটা আমার ব্যাপার, তুমি কি? বলে ভুল করেছ। কিরকম? তাহলে শোনো, তুমি আজকে ইমাম হুসাইনের কল্লাটা নিয়ে আমার বাড়িতে মেহমান হও। কেন?
বলে এজিদ যা টাকা দিতে চাইছে তার থেকে 10 গুণ বেশি টাকা দিব। বলে এত টাকা পাবা কোথায়? বলে আমি এজিদের থেকে ধনী কম না, এখন আমার গোয়াল ঘরের ভিতরে 200 উট দুম্বা বান্দা আছে, টাকার কমতি নাই। বলে কেন দিবা? বলে কেন দিবা সেটা তো তোমার দরকার নাই, তোমার দরকার হলো মাবিয়া নবীজিকে মহব্বত করতেন, চক্রান্তে পড়ে আজকে সর্বনাশ। তো মহব্বত করতেন, হঠাৎ করে নবীজি মাবিয়ার মুখের দিকে তাকায় বলছে তোমার কপালে একটা শয়তান দেখা যায়। নবীজি বলতে পারেন কি পারেন না? আমাদের দেশে কিছু কানা কাট মোল্লা আজকাল নতুন বক্তা হয়েছে, সে বলতেছে নবী এলমে গায়েবের খবর জানে না। আবার সেই মোল্লারাই আবার বলতেছে নবীজি বলে গেছে কাশ্মীরের সাথে যুদ্ধ হবে। কিরে তুই কেবল বললি যে নবীজি কিছুই জানে না, আবার কাশ্মীরের সাথে যুদ্ধ হবে? তুই কাঠমোল্লা, তোর জবানটা যে একেবারে গরুর পায়খানার থেকেও খারাপ। নবীজি এলমে গায়েবের খবর জানেন না। আবার সেই মৌলবী বলতেছে নবীজি বলে গেছেন ফোরাত নদীতে একদিন স্বর্ণের পাহাড় উঠবে। কি বলে আর কি করে কিছু বুঝি না, এর এত গুমরাহ কেন? বাইরে আমার আবার আমাকে কি বলে জানেন? ওটা কোনো বক্তাই না, অথচ যে বক্তা তাকে জিজ্ঞাসা করি তোমার বয়স কত? বলে 26 বছর। বলে আমি যখন বক্তা হয়েছি তোর মার তো তখন বিয়েই হয় নাই, কার সামনে কি বলতে আসিস? বাইরে আমার মাবিয়া জিজ্ঞাসা করছে কি বললেন? বলে তোমার কপালে একটা শয়তান দেখা যায়। বলে হুজুর একটু ব্যাখ্যা করেন। মাবিয়া তোমারও ওরসে একজন সন্তান হবে, এই সন্তানের দ্বারাই আমার বংশ অপমানিত হবে। হয়েছে? মাবিয়ার গোষ্ঠী কি মারা গেছে না এখনো বেঁচে আছে? আছে না? এরা থাকবেই। বলে হুজুর কি বললেন? তোমার ওরসে যে সন্তান হবে তার দ্বারাই আমার বংশ ধ্বংস হবে। মাবিয়া বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ওয়াদা দিলাম আমি মাবিয়া জীবনে বিয়ে করব না। নবীকে ভালোই বাসত মনে হচ্ছে আর কি। আমার নবী মুস্কি হাসি দিয়ে বলে মাবিয়া রে, বিধির লিখন না হবে খণ্ড। এখন পেশাব পিরি কুলুপ করেন কি দিয়ে? টিস্যু পেপার দিয়ে। আগেকার মানুষ কি দিয়ে? মাটির ঢেল দিয়ে। মাটির ঢেল দিয়ে কুলুপ করছে, আর ওই জায়গায় হয়েছে ঘা। কার? জোরে কম। এইবারই মনে হয় সব লন্ড ভন্ড হলো নাকি? লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিধির লিখন না হবে, দিয়েছে জায়গা মতো, ঘা হয়েছে। দেখেন ওইসব জায়গায় ঘা হইলে আবার গল্প করাও লজ্জার ব্যাপার। ডাক্তারকে আবার বলতে গেলে বলে প্রাইভেট আলোচনা আছে, সবাইকে বাইরে ফিরে দেন। ও লজ্জায় আর কাউকে বলে না, খালি সারা রাত চিল্লায়। আস্তে আস্তে শুকায় গেছে। হঠাৎ করে নবীজি বলছে মাবিয়া শুকায় যাচ্ছ কেন? বলে আপনি তো আর আমার খোঁজ রাখেন না। কি হয়েছে? বলে ইয়া রাসূলুল্লাহ, সমাজে বলা যাবে না। বলো। বলে কুলুপ করতে গেছিলাম, কি যে ছিল ওই জায়গাতে এমন ঘা হয়েছে আমি আর পারছি না। গোপনে গোপনে বহু ওষুধপত্র খেলাম, কিন্তু কিছু লাভ হলো না। নবীজি বলেন একটুখানি মাওলার খেয়ালে গেলেন। মাওলা ডাক দিয়ে বলে ফেরেশতা জিবরাইল, আমার হাবিবকে বলো মাবিয়াকে নিয়ে ভেবে কোনো লাভ হবে না। মাবিয়ার অসুখ যদি ভালো করতে হয় এখনই মাবিয়াকে বিয়ে দিতে হবে। এই জানি ও বলছে আমি জীবনে বিয়ে করবো না, আর আল্লাহ কয় করাই, বিয়ে দিয়ে দিল। হুজুর আমি বিয়ে করবো, এমন একটা মেয়ে দিয়ে দেন
যাতে বাচ্চা টাচ্চা না হয়, তাকে কি বলে? বাইজে। আচ্ছা, বাইজে হোক আর হিজড়ি হোক, আল্লাহ বাচ্চা দিতে পারে কি পারে না? বাস কয়দিন পরে বাচ্চা এসছে, মা বিয়া কয় বলে হুজুর সর্বনাশ। বলে কি? বোর পেটে বাচ্চা। নবীজি বলছে বিধির লেখন হবে না খণ্ড। আসলো মা বিয়ার সন্তানের নাম রাখলো কি? জোরে কন। আচ্ছা, এজিদ কি সাজাদপুর থানার ভিতরে দু একটা নাম আছে? তাহলে যারা বলে এজিদের কোনো দোষ ছিল না, তার ছেলেদের নাম এজিদ রাখে না কেন? হিন্দুরাও রাখে না, তাহলে ও এত নাপাক? ভাইরা আমার, এইবার নাম রাখলো কি? এজিদের এমনই খাসলো। ধন দৌলত তো কমতি নাই, কিন্তু তুই হাসিস না কেন বল? বুকের সাথে বুকটা লাগাই চিৎকার করে কেন্দে বলে, আব্বা আমি হাসি না কেন জানো? আমার জন্মের পরের থেকে আমার মনের মধ্যে খালি একটা খারাপ কাজ। বলে কি খারাপ কথা? বলে কাউকে জবাই না করা পর্যন্ত আমার মুখে হাসি আসবে না। যারা ইমাম হুসাইনের বিরুদ্ধে বলবে, যারা হযরত আলীর বিরুদ্ধে বলবে, যারা নবীজির বিরুদ্ধে বলবে, যারা খাতুনে জান্নাত মা ফাতিমার বিরুদ্ধে বলবে, 100% নিঃসন্দেহে এরা এজিদি মুসলমান। জোরে বলেন, আমরা এজিদি মুসলমান না হুসাইনি? যারা যারা হুসাইনি একটু হাতখানা তোলেন তো দেখি। মেয়ালাই হুসাইনি মুসলমান তো লিল্লাহে তাকবীর বললাতে নারায়ে রিসালাত বললা না? হ্যাঁ, নারায়ে রিসালাত। হুসাইনি মুসলমানের তাকবীর হবে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হাত তুললেন হুসাইনের পক্ষে না বিপক্ষে? এবার আপনি 50 লাখ টাকা লোন নিয়েছেন, কেউ যদি বলে এজিদের পক্ষে আসতে হবে, তাহলে সুদ দেওয়া লাগবে না, চলে যাবে না? কিন্তু এত সস্তা না, টাকার বিনিময়ে আমাদেরকে এজিদের পক্ষে নেয়, ওই মুসলমান হয়ে কবরে যেতে আমরা রাজি। ধরে বলেন ঠিক কিনা? এইবার ইমাম হাসান মারা গেলেন, বিষ খাওয়ায় মারল। থাকলো কেন ইমাম? মদ খাওয়া অবস্থায় নারী নির্যাতন করা লোক, নাপাক লোক, মদ খাই ইমাম হুসাইনকে চিঠি লিখতেছে, হুসাইন প্রত্যেক সম্পত্তি হিসাবে আমি এই দেশের গদিয়ালা, পীরের বেটা পীর আর কি, তুমি আমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করো। ইমাম হুসাইনের কাছে চিঠি চলে গেল। ইমাম হুসাইন চিঠি লিখতেছে, এই ইয়াজিদ, আমি আওলাদে রাসূল, সুবহানাল্লাহ, আমার মা সৈয়দাতুন নিসা, মারহাবা, আমার বাবা আসাদুল্লাহিল গালিব, মারহাবা, আমার নানা রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন, আপনি আমার নির্ধনিয়ার ধন। জোরে জোরে পড়ি, দয়ার নবী, নূরের নবী গো, তুমি নবী আমার। দেখে নবীর মুজিজা, ভাগ্যবতী মা খাদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ। জোরে জোরে দয়ার নবী, নূরের নবী গো, তুমি নবী আমার আপনের আপন। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা, জোরে জোরে
সাল্লি মাওলানা ওয়া আলা আলি মাশাহারা বানু কেন্দ্রে বলেন, আরে জয়নাল আবেদিন কোলে যে দেশেতে নাই রে জিদ, চলো সেই দেশেতে চলে যায়। আল্লাহুম্মা সবাই পড়ি সাল্লি মাওলানা ওয়া আলা আলি বন্ধুগণ, ইমাম হুসাইন চিঠির জবাব দিচ্ছে, আমার নানা রহমাতাল লিল আলামিন, আমার মা সকল পৃথিবীর নারীদের সরদার, আর আমরা দুই ভাই জান্নাতের যুবকদের সরদার। দেখবেন ইমাম সাহেব শুক্রবারে এই খুতবাটা পড়ে কিনা, হোসাইন খুকুর ফান দেখো না। আপনার মসজিদের ইমাম সাহেব যদি হুসাইনের বিরুদ্ধে বলে, আপনি কি ওর পিছনে নামাজ পড়বেন? এখানে কোনো বক্তা যদি ইমাম হুসাইনের বিরুদ্ধে বলে, তার ওয়াজ শোনা কি যায়? ওই তখনও চুপ করে শুনি বলবেন, হ্যাঁ ঠিকই বলেছে। ভাইরা মা, এইবার মানুষকে সাইজ করতে হয় কি করে? এজিদ কিভাবে আগে প্রথম শুরু করল? ডাক্তার যদি বলে আপনি ভাত খাবেন না, রুটি খাইও বাসা, ডাক্তার যদি বলে ভাত রুটি কিছুই খাবেন না, ফল ফ্রুট খাইও বাসা যায়। ডাক্তার যদি বলে যত পারেন তত খাবেন, কিন্তু খবরদার এক গিলাস পানিও টাচ করবেন না। বাঁচবে? পানির নাম জীবন, না খেলে মরণ। ফোরাত নদীর পানিকে ঘিরাও করলো 22,000 সৈন্য দিয়ে, নিশ্ছিদ্র ভাবে। চারিদিকে সাইনবোর্ড নদীর কিনারে লিখে দিল, এই ফোরাত নদীর পানি কুকুরে খাবে, শিয়ালে খাবে, শুয়োরে খাবে, জীব জানোয়ার খাবে, কিন্তু নবীজির আওলাদ এক গিলাস পানি এখান থেকে খেতে পারবে না। এইবার বলেন, এজিদ কি মুসলমানের পক্ষে না বিপক্ষে? বিপক্ষে মানে কি? নামও শোনা পাপ। আবার ওই দলের লোক যারা আছে, ইউটিউব খুললেই দেখবেন মেলা। আবার তাদেরকে কি বলে, আমাদের শায়েখ। কে যে কি বলতেছে আজকাল, যে যেটা বলে সেই পক্ষেও থাকে আবার বিপক্ষেও থাকে। এক মৌলবী বলছে গরুর বিচি খাওয়া যায়, যা তাই নিয়ে তোলপাড় চলল কিছুদিন। ওই যে শায়েখ আহমদুল্লাহ নাকি, শায়েখ কাকে বলে? কার নামে আগে শায়েখ লিখতেছ? যে নবীকে চিনল না, গৌসে পাককে চিনল না, গরিব নওয়াজকে চিনল না, শাহ মখদুমকে চিনল না, সে কিসের শায়েখ হতে পারে? ভাইরা আমার, এইবার কত হাজার সৈন্য, পানির পিপাসা লাগছে, সপরিবারে এসে তাম্বু বিছালেন ফোরাত নদীর পাড়ে। সবকিছু যন্ত্রণা সহ্য করা যায়, পানির পিপাসা সহ্য করা। এখন ওয়াজ করতেছি, ক্ষুধা পেটেও 3 ঘন্টা আমি চিল্লাতে পারবো, কিন্তু পানির পিপাসা লাগলে ওয়াজ করতে করতেই পানি খাওয়া লাগবে, ঠিক কিনা? আলী আসগর ইমাম হুসাইনের ছেলে, সুবহানাল্লাহ, মাত্র 6 মাসের ছেলে, হঠাৎ করে বলছে, আব্বা জিব্বাটা উপরের তালুর সাথে লেগে যাচ্ছে, কথা বলতে পারছি না। আচ্ছা বলেন তো, জিব্বা লড়ছে না কেন? পানি নাই, কি নাই, কি নাই?
ইমাম হুসাইন বলে আলী আসগর, এলে আলী আসগর আয় আয়, তোর জিহ্বায় পানি নাই যার জন্য উপরের তালুর সাথে লেগে গেছে, আমার জিহ্বায় পানি আছে রে বেটা, আয় আয় আমার জিহ্বাটা সুস্থে থাক। ইমাম হুসাইনের জিহ্বা আলী আসগর সুস্থে সুস্থে, ইমাম হুসাইনেরও জিহ্বায় আর পানি নাই। 6 মাসের ছেলে ডাক দিয়ে বলে আব্বা, আব্বা তোমার সাথে না হয় এজিদের মারামারি দ্বন্দ্ব হাদিস দলিল নিয়ে হোক, তলোয়ার নিয়ে হোক, তো আমি 6 মাসের শিশু, তা আমার উপরে ওরা তো আমার উপর রাগ কিসের, আমাকে পানি দিবে না? বলে এটাও তো ঠিক। কত হাজার সৈন্য? 22,000 সৈন্যের সামনে গিয়ে এই পাক পাঞ্জাতনের সদস্য ইমাম হুসাইন, পবিত্র ইমাম হুসাইন, পাক ইমাম হুসাইন, সরল ইমাম হুসাইন, সুজা ইমাম হুসাইন, নাকি ওরা আমাদের মতন সিটার ছিল? আল্লাহ তাআলা আমার নবী সম্পর্কে বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার হাবিবকে আমি উত্তম চরিত্রের অধিকারী করে পাঠিয়েছি। তাহলে আল্লাহ বলতেছে আমার হাবিবের চরিত্র উত্তম, আর আমাদের দেশের মোল্লা কয় আরে না মুহাম্মদ যা আমিও তা। ডাক দিয়ে বলছে, হে ইয়াজিদ বাহিনী, আমাকে না হয় পানি দিচ্ছ না, ঠিক আছে, তা আমার ছোট ছেলেটার একটু পানি দিতে পারো না? নাম কি? আলী আসগর। 22,000 মুনাফিক ডাক দিয়ে বলতেছে, ইমাম হুসাইন, তাই তো আপনার সাথে আমাদের যুদ্ধ, তলোয়ার নিয়ে হাদিস দলিল নিয়ে লড়ব, কিন্তু 6 মাসের শিশু বাচ্চার উপরে আমাদের তো রাগ নেই। ইমাম হুসাইনকে ডাক দিয়ে বলছে, 22,000 কাফের মুনাফিক, তাদের জুব্বা ছিল, টুপি ছিল, দাড়ি ছিল, পাগড়িও ছিল। ডাক দিয়ে বলে, ইমাম হুসাইন, আমরা শুনেছি আপনার ছোট ছেলে আলী আসগর নাকি দেখতে হুবহু নবীজির মতো। এক কাজ করেন, আপনার ছোট ছেলেটাকে একটু দেখান, যত বালতি পানি লাগে নিয়ে চলে যান। সরল বংশের ছেলে বুঝতে পারে না আলী আসগরকে। ইমাম হুসাইন এই দিক দিয়ে পা ঝুলাই দিয়ে বগলের মধ্যে হাত দিয়ে বলছে, এই যে আমার ছেলে আলী আসগর। ওই পাগড়িওয়ালা, তাদেরও হাজামে মুসলমানি দেওয়া ছিল, তাদের গায়েও জুব্বা ছিল, 1 গিলাস পানি দেওয়ার নাম করে 7খানা তীর লাগাই দিল। 6 মাসের বাচ্চার সিনার মধ্যে 7খানা তীর ঢুকে যায়। এরা সব পারে, মাজার ভাঙ্গা না, মসজিদও জ্বালাইয়া দিতে পারে। কথা বুঝতে পারছেন? এরা সব পারে। তার মানে ওরা তো গোড়ার থেকেই তো সন্ত্রাস। বাইরে আমার এবার আলী আসগরকে নিয়ে রক্তে জর্জরিত তীরগুলো বের করতে যাই, এবার বলেন হাড় হাড্ডির অগ্রসা সব ছিঁড়ে গেছে কি যায় নাই? তো আব্বা আমি তো আর বাঁচতেছি না, আব্বা আমাকে বাঁচান। বলে আমি তো আর বাঁচতেছি না। ইমাম হুসাইন রক্তে ভরা 6 মাসের শিশু বাচ্চাকে কোলে করে কাঁদতেছে, বাচ্চারে আমি বাবা হয়ে 1 গ্লাস পানি দিতে পারলাম না, আমি দুঃখিত। কইছে আব্বা আমি যেন ছায়া ছায়া দেখতেছি, মনে হয় বিদায় হয়ে যাচ্ছে, তোমার গালটা একটু দেও তো আব্বা, একটু চুমা দিয়ে দিই। গালের সাথে গালটা রেখেছে, চুমা দিয়ে বলছে আব্বা আলহামদুলিল্লাহ। বলে আলহামদুলিল্লাহ বলার কারণ কি রে? বলে আব্বা তুমি চিন্তা করো না, এই মাত্র আলী আসগর আমি তোমার সন্তান 1 গিলাস পানি খেয়ে কলিজা ঠান্ডা করে নিলাম। বলে তুই কি ভুল বকছিস নাকি? পানি পালি কোথায়? বলে আব্বা ফোরাত নদীর পানি ওই কাফের বেঈমানরা আমার জন্য বন্ধ করতে পারে, মুসলমানের জন্য বন্ধ করতে পারে, কিন্তু আল্লাহ কোরআনে একটা কথা বলেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হাউজে কাউসারের পানি
রহমাতাল লিল আলামিন, আমার দয়ার নবীর জন্য রিজার্ভেশন করা আছে। আব্বা কিছু মনে করবেন না, এই মাত্র দয়ার নবীজি এক জগ পানি আর একটা গিলাস নিয়ে আমার সামনে কানছে, আলী আসগর রে, ওই কাফের বেঈমানরা পানি বন্ধ করতে পারে ফোরাত নদীর পানি, কিন্তু আল্লাহ তাআলা যে আমার জন্য রিজার্ভেশন করে রেখেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হাউজে কাউসারের পানি এই নাও, পেট ভরে খাও। বিদায় হয়ে চলে গেলে 6 মাসের বাচ্চাকে লাশ কাফনের কাপড় দিয়ে তাম্বুর মধ্যে রেখে এইবার বাঘের বাচ্চা বাঘ তলোয়ার নিয়ে বের হলেন। এইবার আয়, কত ধানে কত চাল, এইবার দেখবি বাপ যদি বাঘ হয় শেরে খোদা, তার ছেলে আবার শেরে বিড়াল হয় নাকি? শেরে কি? বিড়াল, শেরে খোদা। তলোয়ার নিয়ে বের হলো, জিব্বায় পানি নাই, শরীরে পানি নাই। 7,500 কাফেরকে একেবারে ইমাম হুসাইন দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। কিন্তু তীর তো লেগেছে, ইমাম হুসাইনের তীর লাগে ফেলায় দেয়, আবার তীর লাগে ফেলায় দেয়। 52টা তীরের আঘাত ইমাম হুসাইনের লেগেছিল। যারা এজিদের পক্ষে কাজ করো তারা মনে রাখো, 52 জায়গায় তীর নিয়ে ইমাম হুসাইন পড়ে যায় নাই, সত্যের পথেই ছিল। কয় জায়গায়? উনি আর পারছে না, একে তো শরীরে পানি নাই, জিব্বায় পানি নাই, তো বলছে দাঁড়া একটু পানি খাইয়ে নি, কেবল ফোরাত নদীর পানি, এর মানে পানি খাইয়ে, গায়ে পানি আইন, পানি নাই, তাই 7,500, পানি থাকলে কয় হাজার? এদিকে কেবল পানি নিবে। জীবের কি টান তো মারলেই কয় বাউল, যার জন্য আমি টান মারা বাদ দিয়ে দিয়েছি। এখন আমার টানটা অন্য মৌলবীরা মারে, আমি এখন বিরতি রেস্টে আছি। আপনাদের মোশাররফ হোসেন বনগ্রামের লালন গীতিতে টান মারে না? আরে বাপরে, যেমন কোকিলের মতন চেহারা তেমন কোকিলের মতো গলা, ঠিক কিনা? ও টান মারে, এখন সব বক্তাই টান মারে, এখন আমি বাদ দিয়ে দিয়েছি। জীবের কি সাধ্য আছে গুনে পড়ে তাই বলা, সায়ামার কখন খেলেন কোন খেলা, ইউনুস নবীকে মাওলা মাছের পেটে দিলি, 40 দিবস মাছের পেটে তোর কুদরতে রাখিলি রে মাওলা, তুই রে তুই। আবার লা ইলাহা ইল্লা আনতা শিক্ষা দিয়ে নিকালিলি তুই, ও মাওলা তুই রে তুই। কানার দল বুঝবে কি, লেখাপড়াই তো নাই। মনসুরের কলবে বসে আনাল হক বলিলি, আবার শুলেতে চড়াইয়া তারে ফাঁসি দিলি তুই মাওলা, তুই রে তুই। বুঝবেও না, আবার কি বলবে জানেন? চলেন যে বাড়ি যাই, কি শুনবো, খালি গান আর গান। আপনাদের দেশেও বক্তা আছে, ওর গান শুনলে আবার আমার মাথা খারাপ হয়ে যায়। কয় কি মোবাইল রে মোবাইল, দেশে আসলি কত ডিজাইনের গান, এটা আল্লাহ রসুলের গান নাই। তার মানে আমার মতন টানতেও তো পারবে না, পারবে? এত সস্তা। জীবের কি সাধ্য আছে গুনে পড়ে তাই বলা,
সায়ামার কখন খেলেন কোন খেলা। টান মারি দেখ, অনেক বক্তায় টান মারে, মারতে যাই মাঝখানে যাই গলা। খুব তো বলো মমতাজের গান, মমতাজকে খালি লাড়ো ওয়াজের ভিতরে। দয়ালামা এই পথ দিয়া আসবে রে, আমি সদাই থাকি পন্থ পানে চায়া। আমি জানি, আগেও গাইছি খুব, এ লোক জানে, কিন্তু আমি সব বাদ দিয়ে দিয়েছি। আমাকে বাউল বলে, যার জন্য ওরা এখন বাউল হয়ে বসে আছে, আর আমি এখন একটা তীর এসে হলকুমের পরে লাগলো, আর পানি নসিবে হলো না। ইমাম হুসাইন পড়ে গেলেন। পড়ার সাথে সাথে এজিদ বাহিনী টাকার লোভে, এজিদ কি টাকা দিতে, কি পুরস্কার দিতে চাইছিল? দাড়ি পাল্লায়, এক পাল্লায় হুসাইনের কল্লা, আর এক পাল্লায় টাকা। এক পাল্লায় কল্লা, আর এক পাল্লায় সোনা। এক পাল্লায় কল্লা, আর এক পাল্লায় রূপা। এই টাকার লোভে দৌড়ে গেল। শেষ পর্যন্ত যে জবাই করলো, এই লোকটার নাম কি? জোরে কোন? নবীজি ভবিষ্যতের কথা জানে কি জানে না? ডাক দিয়ে গলা জড়াই ধরে বলছে, নানু ভাই, আমি তোমার নাতি ইমাম হুসাইন, তুমি তো সবই বলতে পারো, বলো আমার মরণটা কিভাবে হবে? ওই টাইমে বলেছিলেন, নাতিরে, জায়গায় যেতে যেতে ঘোড়ার পা যেই জায়গায় দেবে যাবে, ওই জায়গায় মরণ হবে। আর যে তোকে জবাই করবে তার কোরআনে হাফেজ হবে, কিন্তু চিনবি কি করে তার নাম? সীমার তার বুকে চুল নাই। সীমার এসে বুকের পরে বসলো। 53 জায়গা দিয়ে যদি রক্ত বের হয়, তার কি আর কথাবার্তা বলার মতন আর জবান আছে? দুর্বল হয়ে বলছে, কে তুমি? কে? বলে, আমি সীমা। আমার বুকের উপরে বসছো কেন? বলে, তোমার কল্লা জবাই করে কল্লা এজিদের কাছে নিয়ে আমি কিছু পুরস্কার নিতে চাই। বলে, তুমি আমার নানার উম্মত না? বলে, হ্যাঁ হ্যাঁ, দেখেছেন, সীমারও কিন্তু উম্মত, আবার কোরআনে হাফেজ। তোমার কি মায়া লাগবে না? কিসের? আরে সীমার যে কল্লা তুমি জবাই করবা, এই গলার উপরে আসাদুল্লাহিল গালিব শেরে খোদা চুমা দিয়েছে। যে গলায় ছুরি চালাবার সীমার খাতুনে জান্নাত মা ফাতেমা চুমা দিয়েছে। রহমাতাল লিল আলামিন, শাফিউল মুজনাবিন, আমার নানু ভাই এই গলায় চুমা দিয়েছে। তুমি যদি আমার নানার উম্মত হও, তুমি যদি মুসলমান হও, তাহলে তোমার কি দয়া হবে না? বলে, হুসাইন বাকওয়াজ বকে লাভ নাই। কার নানা কোথায় চুমা দিল আর কার মা কোথায় চুমা দিল সেটা আমার দেখার দরকার নাই। আমার দরকার হলো টাকা। টাকার বিনিময়ে এত লাফালাফি, দেখা যাক। ঠিক আছে, বুঝতে পারছি তুমি যে জবাই করবে আমার নানা বলে গেছে, যে চিহ্ন বলেছে আমি বুঝতে পারছি। যে তুমি এক কাজ করো, আমার একটা কথা রাখবা। কি কথা? রাখবা কি না? যদি রাখো, কিয়ামতের মাঠে আমার নানু ভাইয়ের পায়ে জড়ায় ধরে হলেও তোমার জন্য জান্নাতের ব্যবস্থা করব। বলে, বলো। সীমার জবাই করে নিয়ে যাও, কিন্তু আমার নানু ভাই পাথর খেয়েছে, দাঁত ভেঙেছে, পেটে পাথর বেঁধে চলেছে। সারা বিশ্বের উম্মত যেন নামাজ আদায় করে, আমাকে 2 রাকাত নামাজ আদায় করতে দাও। জোরে বলেন মারহাবা। এই যে যখন মুহররম মাসে একদল লোক হাই হোসেন হাই হোসেন করে, লাল জামা, লাল পেন্টুল, লাল ফেলা গুড়ায় কয় হাই হোসেন হাই হোসেন, এরা কি মসজিদে উঠতে দেখেছেন?
ওরা নামাজ পড়ে না, ওরা কে হাই হোসেন হাই হোসেন হাই হোসেন। আপনি আমার কাছে মুড়ি ধরলেন, নামাজ নাই রোজা নাই, বাঙালি হুজুর জিন্দাবাদ। কাজ হবে? এই কাশেদের দল, এরা আরেক বিয়াদ। এইবার 2 রাকাত নামাজ পড়তে দাও, আমার নানাকে হাতে পায়ে ধরে তোমার জন্য জান্নাতের জন্য সুপারিশ করবো আমি। সীমার বলতেছে কল্লা নিয়ে গেলে টাকা পাবো, আবার নামাজ পড়তে দিলে কি পাবো? সব দিক দিয়ে লাভ। বুকের থেকে উঠে দাঁড়ান, নামাজ পড়ো। আচ্ছা বলেন তো, এই নামাজটা কত কষ্টের নামাজ যে 53 জায়গা দিয়ে রক্তের ছড়াছড়ি। এই নামাজটা কঠিন নামাজ না? আর আপনি যে মসজিদের পার্শ্বে বাড়ি চেয়ার পাইতে, মসজিদের পার্শ্বে বাড়ি বিড়ি টানতেছেন, আর আপনার বিড়ির ধোঁয়াটা যে মসজিদের ভিতরে যাচ্ছে, আপনি কেমন মুসলমান? ওই হাজাম দিয়ে চামড়া কাটা মুসলমান। আমি কি রে, মসজিদের পাশে বাড়ি, নামাজ পড়িস না? বলে দেখেন না হাঁটুর গিরা ফাটা। কি ফাটা? আমি হাঁটুর গিরে ফাটা, ঠিক আছে, তাহলে নামাজ পড়বে কেন? হ্যাঁ ঠিক আছে। এমপি সাহেব যদি বলেন ফজরের 2 ঘন্টা আগে করতোয়া নদীর কিনারে যে গিয়ে দাঁড়াবে, 50 কেজি ওজনের 2টা চাউলের বস্তা ফ্রি পাবে, খোদার কসম ওই গিরি ফাটা আগে গিয়ে দাঁড়াবে। ঠিক কিনা? ঠিক আছে। আর উনি নামাজে দাঁড়াচ্ছে। কয় রাকাত? 1 রাকাত পড়ে উঠলেন, 2য় রাকাতে 1 সেজদা দিয়ে আর একটা সেজদা দিতে যাবে, এমন সময় বেঈমান তলোয়ার চালাইয়ে দিল, কল্লা গেল একদিকে, বডি গেল, নামাজ পড়তে দিল না। আমি আয়াত দিয়ে শুরু করেছি, এরা পাক এবং পবিত্র আহলে বাইত। কল্লাই বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আর বডিতে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আর কল্লাই বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পাক পবিত্র যে, বডিতে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আর কল্লাই বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সীমার বলতেছে যা জবাই করার পরেও কলেমা পড়ে কি পড়ে না? আলাউলিয়া লা ইয়ামুতু হাদিসে লিখন, আউলিয়ারা রহে জিন্দা, নাই তাদের মরণ। ওলি আল্লাহদের মরণ আছে নাকি? এটা হাদিস। কোরআনের ভিতরে কি কয়? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলে, আল্লাহর রাস্তায় যারা মারা গেছে তারা মৃত না, তারা জীবিত। আল্লাহ ওলিদেরকে কি বলছে? মরা না, জিন্দা। আর এই কানা মোল্লারা কি বলছে? মরে গেছে। কি হয়েছে? মরে গেছে। গাঁজাখোরের আখড়া আমরাও চাই ভেঙে দাও, ঠিক কিনা? জোয়া খেলা, গাঁজাখোর, বেনামাজি সব আখড়া তুলে দাও, আমরাও চাই। অনেক মাজারে গাঁজা খায়, মাজার আলার দোষ কি? খাওয়া আলাগ ধরো, মাজার ভাঙতেছে, তাই না? ওই এজিদি ভাব প্রকাশ করতে আসতেছে। আচ্ছা বলেন, শাহ মখদুমের মাজার যদি ভাঙ্গে, ওই দিন আপনারা যদি শুনেন, তো বাড়িতে কি থাকবেন না যাবেন? ওরে বাবা রে, ওই খালি ওই পাশে একটা, এই পাশে একটা, বাকিটা তো সব চুপ আছে, বলে যাক ভাঙ্গে যাক। হযরত শাহ মখদুম রহমতুল্লাহর মাজার যেদিন ভাঙতে যাবে, কারা কারা সেখানে রক্ত দিতে যাবেন বলেন? রাজি আছেন কিনা? আরো জোরে বলেন, রাজি আছেন কিনা? আমরা চাই গাঁজাখোরের আখড়া এদেশে না থাক, ভণ্ড পীরের আখড়া এদেশে না থাক, কিন্তু যারা দিনের দাওয়াত দিয়ে করতোয়া নদীর কিনারে শুয়ে আছেন, এদেরকে আঘাত করো না। তার কারণ ওই এজিদের মতন কপাল পুড়ে যাবে, ঠিক কিনা?
বেঈমান, বডিতে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, কল্লাই পড়ে মুহাম্মাদুর। এ জাত মরিও কলেমা পড়ে। চোখের মধ্যে 2টা তীর ঢুকাইয়ে দিল, কানের মধ্যে 2টা তীর ঢুকাইয়ে দিল, তারপরেও পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। মুখের মধ্যে 2টা তীর ঢুকাইয়ে দিল, তারপরেও কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ বলেন, হুসাইন আর কষ্ট দেখতে পারি না, তুমি যে আমার আর আমার হাবিবের প্রেমিক তাতে কোনো সন্দেহ নাই, কলেমা পড়া বন্ধ করো। ওই অবস্থায় ব্যাগের মধ্যে করে নিয়ে রওনা দিচ্ছে। কোথায়? এজিদের দরবারে। এখন মাইপে 1 পাল্লায় কল্লা, 1 পাল্লায় টাকা, 1 পাল্লায় কল্লা, 1 পাল্লায় সোনা দানা রূপা নিয়ে যাচ্ছে। শোনে না ইহুদিদের পাদরি, যে আমাদের ধর্মের শত্রু। পাদরি বলছে, কই যাও? এজিদের দরবারে। ব্যাগের মধ্যে কি? বলে ইমাম হুসাইনের কল্লা। দেখি, জবাই করার পরে আবার চোখের মধ্যে কানের মধ্যে তীর ঢুকাই দিয়েছো, তুমি এত নিষ্ঠুর মুসলমান। সেটা আমার ব্যাপার, তুমি কি? বলে ভুল করেছ। কিরকম? তাহলে শোনো, তুমি আজকে ইমাম হুসাইনের কল্লাটা নিয়ে আমার বাড়িতে মেহমান হও। কেন? বলে এজিদ যা টাকা দিতে চাইছে তার থেকে 10 গুণ বেশি টাকা দিব। বলে এত টাকা পাবা কোথায়? বলে আমি এজিদের থেকে ধনী কম নাকি? এখন আমার গোয়াল ঘরের ভিতরে 200 উট দুম্বা বান্দা আছে, টাকার কমতি নাই। বলে কেন দিবা? বলে কেন দিবা সেটা তো তোমার দরকার নাই, তোমার দরকার হলো টাকা। বলে না, বলতে হবে। ডাক দিয়ে পাদরি বলতেছে, কেন দিতে হবে? শোনো, আমার দুম্বা উট দিয়ে বকরি দিয়ে 200 গোয়াল ঘরে বন্দি বান্দা আছে, গোয়াল ঘরে তালা মারা আছে। সকাল বেলায় দেখি রে ওর দুম্বা বকরি গুলো চিৎকার করে করে কান্দে। তালা খুলে দিলাম গোয়াল ঘরে, আমার বাড়িটা বড় উঁচু। ওর দুম্বা গুলো ওই কারবালার দিকে মুখটা করে চিৎকার করে করে কান্দে। আমি ডাক্তার ডাকলাম, বাচ্চাগুলোকে ওর মার দুধের পালানে লাগাই দিলেও দুধ খায় না। বলে ব্যাপারটা কি? আমি সেই দিন বুঝেছি, ওই টাইমে বুঝেছি, ইমাম হুসাইন ছোট খাটো মানুষ নয়। তুমি আমার বাড়িতে মেহমান হও, আমার বাড়িতে মেহমান হও, আমি তোমার যত টাকা লাগে দিব। আমি একটু রিসার্চ করে দেখতে চাই ইমাম হুসাইনের সাথে মাওলার সাথে কেমন লাইন। আল্লাহুম্মা, জোরে জোরে, সাল্লি আলা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা উড়ে যাও রে জোরের কবুতর, মা ফাতিমা কেন্দে কয়, আজ বুঝি কার বালার আগুন লেগেছে মোর কলিজায়। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি আপনাদের এলাকায় দুরুদ কিয়াম আছে নাকি? আমাদের ওখানে মুসল্লিরা সবাই মুনাজাত করত, তো হঠাৎ করে দেখি 10-12 জন মুনাজাত ছেড়ে দিয়ে। আমার ইমাম সাহেব বলছে, হুজুর এরা মুনাজাত ছেড়ে দিল, কিছু বলেন? আমি তো ইমাম না, তুমি ইমাম, তুমি বলো। না কিছু বলেন। আমি এবার উঠি, আমার বাঙালি হুজুরে বাংলা হাদিস ছেড়ে দিয়েছে। কিরকম? বলে আমরা নবীপন্থী, আহলে বায়াত পন্থী, আমরা ওলে পন্থী।
আমরা বিশ্বাস করি আমাদের মুনাজাত কবুল হবে, তা আমরা মুনাজাত ছাড়ি না। আর ওরা ভালো করে রিসার্চ করে দেখেছে আমরা যা করি আমাদের মুনাজাত কবুল হবে না, ও করে লাভও নেই, যার জন্য ওরা ছেড়ে দিয়েছে। এই ফতোয়া দেওয়ার সাথে সাথে কয় আল্লাহ। এই রাত্রি 12টার সময় একটুখানি দাঁড়ায় সবাই সুজাউদ্দিনের বাবা নাকি রুহের মাগফিরাত মা আছে না, মা চলে গেছে, কিছুদিন আগে ভাইও একটা চলে গেছে। এদের বাৎসরিক মাহফিল এটা। আমি যদি আধা ঘন্টা ওয়াজ করে চলে যেতাম তাও ওনাদের কোনো দুঃখ ছিল না। ওনারা আমাকে নিজেকে আমাকে অতিরিক্ত মহব্বত করে। তারপরেও এত কষ্ট করে মাহফিল করি, ওয়াজ করি, তার কারণ যেখানেই যাই সেখানেই কিছুক্ষণ ওয়াজ করে কয় মারহাবা দানকারী রমা বাপের দেন ভাই দেন। এই জন্য ওয়াজ শুনে শান্তি লাগে। যার জন্য দেখেছেন 2 ঘন্টা ওয়াজ হচ্ছে, কিন্তু আল্লাহর রহমতে মনে হয় কতই ওয়াজ হয়ে গেল। আর ওই জায়গায় আধা ঘন্টা ওয়াজ করতেই কালেকশন, বলে হুজুর কালেকশন করেন কেন? এই যে কমিটির এক সময় উনিও সেক্রেটারি ছিল, বেশি ওয়াজ করলে উনি আদায় করেন। এই একটা আদায় করার ওয়াজ নাই, যার জন্য এখানে ওয়াজ করতেও খুব মজা লাগে, আপনাদের শুনতে খুব ভালো লাগে, ঠিক কিনা? একটু দাঁড়ায় আমার নবীজিকে সালাম দিতে চাই, ইয়া নবী সালাম